আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমাদের ক্লাস চলতেছিল সিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্টের হয়তো ৫-৭টা ক্লাস হয়ে গেছে। আজকে আমরা করব, এতদিন করেছি আমরা নো লোড, ঠিক আছে? মানে ফল্ট হয়েছে বাট সেখানে কোনো লোড সংযোগ ছিল না। পাওয়ার সিস্টেম নো লোড ছিল, হ্যাঁ? পাওয়ার সিস্টেমটা কি ছিল? নো লোড ছিল। এখন পাওয়ার সিস্টেমটা লোডেড কন্ডিশন। এক কথা সার্কিটটা এখন কি? লোডেড কন্ডিশন। এতদিন করেছি আমরা নো লোড কন্ডিশন, আজকে থেকে শুরু করব লোডেড কন্ডিশন। তার মানে নো লোডে কিভাবে বের করেছি শর্ট সার্কিট বা উৎপন্ন ভোল্টেজ কিভাবে বের করেছি সেটা দেখেছি। আজকে থেকে দেখবো লোডেড অবস্থায় উৎপন্ন ভোল্টেজ কিভাবে বের করবা। যদি এটা আমরা মেশিনে দেখেছি তবু এখানে একটু ঝালাই করা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো প্রশ্নটা কি? প্রশ্নে 117 এই নাম্বার। 117 এই নাম্বারটা 117 এ মানে আবার 94 এ, 94 এ মানে 94 এই ম্যাথটা করেছিলাম পার ইউনিটে। এখন এটাকে আবার 117 তে নিয়ে আসছি, নিয়ে এসে বলেছি যে 94 এ ওই ম্যাথটার জেনারেটর ভোল্টেজ বাই করো। ওই ম্যাথটাকে এই যে জেনারেটর এর ভোল্টেজ বাই করো, এর ভোল্টেজ বাই করো। তাহলে সর্বপ্রথম এই জেনারেটর ভোল্টেজটা বাই করো। এখানে কোনো ফল্ট টল্টের কোনো কথা বলে নাই। তার মানে নরমাল অবস্থায় জেনারেটর ভোল্টেজটা বাই করো, ঠিক আছে? আগে জেনারেটর ভোল্টেজ বাই করো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো দেখো, তো ওইখানে আমরা কিন্তু বের করেছিলাম, বা আমরা নতুন করে করে দিই, সমস্যা নেই। 94 এ ওখানে দেখ দাও 94। আচ্ছা, যে দেখো এখানে বেস ভ্যালু না, বেস ভ্যালু দেওয়া আছে প্রশ্নে। প্রশ্নে বেস দেওয়া আছে কত? 150 এমভিএ এবং বেস ভোল্টেজ কত? 115 কেভি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এই যে মানগুলো দেওয়া আছে, এই যে মানগুলো দেওয়া আছে, একে আমরা নতুন করে পার ইউনিটে কনভার্ট করে নেব। এই মানগুলোকে কি করব? নতুন করে পার ইউনিটে কনভার্ট করে নেব, তাই না? আচ্ছা, নতুন করে পার ইউনিটে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তো নতুন করে পার ইউনিটে কনভার্ট করে চলো। যে প্রথমে আসি, যেহেতু আগে থেকে পার ইউনিট ভ্যালু দেওয়া আছে, সুতরাং সূত্রটা কি হবে? যে জেড পার ইউনিট নিউ ইকুয়াল টু জেড পার ইউনিট ওল্ড ইনটু এমভিএ নিউ বাই এমভিএ ওল্ড ইনটু কেভি ওল্ড বাই কেভি নিউ স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তো দেখো প্রথমে আমরা জেনারেটরটা বের করব, হ্যাঁ? তো জেনারেটর জেড পার ইউনিট ওল্ড কত? 0.2। ওকে, এমভিএ নিউ মানে বেস ভ্যালু কত আছে? 150 বাই এমভিএ ওল্ড মানে মেশিনের রেটিং কত আছে? 75 ইনটু কেভি ওল্ড কত? 15 মেশিনের। কেভি নিউ মানে বেস কত? 15, ঠিক আছে? যদি দেখি তাহলে জেড পার ইউনিট আমাদের কত আসবে? জেড 0.4 পার ইউনিট ভ্যালু, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে ট্রান্সফরমার জেডটি, জেড পার ইউনিট ওল্ড ট্রান্সফরমার ওল্ড ভ্যালু কত? 0.1। ওকে, ইনটু এমভিএ নিউ মানে 150, এমভিএ ওল্ড মানে ট্রান্সফরমার রেটিং কত? 50 ইনটু কেভি ওল্ড, কেভি ওল্ড যদি এই সাইডের সাপেক্ষে ধরো তাহলে কত? 15। তাহলে বেজ এই সাইডের সাপেক্ষে ধরবা কত? বেজ ভ্যালু 15 স্কয়ার, ঠিক আছে? তাহলে ট্রান্সফরমার কত আসবে? 0.4। ট্রান্সফরমার আসবে কত? 0.4 আসবে, ঠিক আছে? আচ্ছা, সরি 0.4 না, 0.3, 0.34 না, আচ্ছা 0.3 আসলো। ওকে, এখন এটাকেও যদি তুমি অ্যাকচুয়ালি কনভার্ট করতে পারো, অথবা অ্যাকচুয়াল আছে ওখানে অ্যাকচুয়ালি রাখো। এখানে জেড পার মানে পার ইউনিট কনভার্ট করার প্রয়োজন নাই, কেন? কারণ এই যে ভোল্টেজটা বের করবে না, এই যে আরেকটি ভোল্টেজ বের করতে পার ইউনিটকে অ্যাকচুয়ালি তো নিয়ে যাইতে হবে। এটা তো অ্যাকচুয়াল আছে, তাহলে এখানে নতুন করে অ্যাকচুয়ালি আসার প্রয়োজন নাই। ওখানে করছিলাম কিন্তু এখানে করার প্রয়োজন নাই, কারণ ওখানে আমরা করেছিলাম পার ইউনিট রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম অঙ্কনের জন্য, কিন্তু এখানে করতেছি ভোল্টেজ নির্ণয়ের জন্য। তো ভোল্টেজ নির্ণয়ের সময় যেগুলো অ্যাকচুয়ালি লাগবে, তাই না? অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই। তাহলে এবার আসো, এইটা এবং এইটা দুইটা একত্রে আমাদের কি আসবে? দুইটা একত্রে যে জেড টি প্লাস জেড জি, এই দুটোকে যদি আমরা অ্যাকচুয়াল মানে কনভার্ট করি তাহলে দুটো করলে কত হচ্ছে? 0.7, তাই না? 0.7 ইনটু পার ইউনিট ইনটু কি? কেভি স্কয়ার বাই এমভিএ, পার ইউনিট ইনটু কি? কেভি স্কয়ার বাই এমভিএ। এখন তুমি কোন সাইডের রেসপেক্টে সার্কিট অঙ্কন করবা? প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি নাকি সেকেন্ডারি? তুমি যে কোনো সাইডের রেসপেক্টে সার্কিট অঙ্কন করতে পারো। ধরো যেহেতু এই দুজন সেকেন্ডারি আছে, ভোল্টেজ সেকেন্ডারি আছে, আমি সেকেন্ডারি সাপেক্ষে সার্কিটটা ডিজাইন করি, তাহলে সেকেন্ডারি সাপেক্ষে ডিজাইন করতে হলে এই যে এখন কেভি স্কয়ার বাই এমভিএ দিবা, মানে কি? পার ইউনিট ইনটু কি বলো? কেভি স্কয়ার বাই এমভিএ। তার সূত্রটা অ্যাকচুয়াল সূত্র। অ্যাকচুয়াল পার মানে কি? অ্যাকচুয়াল বাই বেস। তাহলে অ্যাকচুয়াল মানে কি? পার ইনটু বেস, বেস মানে কেভি স্কয়ার বাই এমভিএ। তাহলে এবার বলো যে পার ইউনিট কত? এইটা এটা যোগ করলে কত হচ্ছে? 0.7 ইনটু কেভি। এখন অ্যাকচুয়ালটা কোন সাইড নিবা? সেই সাইডে কেভি নিতে হবে। অ্যাকচুয়াল যদি প্রাইমারি অংশ নাও তাহলে কেভি প্রাইমারি, অ্যাকচুয়াল যদি সেকেন্ডারি রেফার করো তাহলে কেভি কি সেকেন্ডারি। তো কেভি সেকেন্ডারি যদি নিতে চাও তাহলে 15 কেভি কোথায় আছে? প্রাইমারি। প্রাইমারি সাপেক্ষে যদি বেস 15 হয়, সেকেন্ডারি সাপেক্ষে কত হবে? দেখো 220। রেশিও দ্বারা গেলে কত পাবো আমরা? 220। তাহলে লিখতে পারি যে 220 স্কয়ার ডিভাইড বাই এমভিএ। এমভিএ কত? 150। তাহলে আসবে কত? একটু করে তো, এখানে আমার তো করা নাই, অন্যভাবে করে। আগেরটাই কপি করছিলাম, জায়গা 0.7 ইনটু 220 স্কয়ার ডিভাইড 115। কত আসছে এখানে? 225.866 ইসমাইল কোড পাশাপাশি, হ্যাঁ? এখানে প্রাইমারি রেসপেক্ট করা আছে প্রশ্নে, আমার সলিউশনে তোমাদের সেকেন্ডারি রেসপেক্ট করা আছে, তো তাই সলিউশন এখানে দেখে দেখে বসাতে পারবো না, তোমরা আমার পাশাপাশি করো। তাহলে দেখো এইটার আর এই দুজনের অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে গেছে। এখন এখন রেফার সার্কিট অঙ্কন করে নাও সুবিধার জন্য। কি আছে এখানে? একটা ট্রান্সফরমার, এখানে কি আছে? লোড মানে রেজিস্ট্যান্স, ঠিক আছে? আচ্ছা, রেজিস্ট্যান্সের ইয়ে কত? 500, এটা কত? 100। আচ্ছা, এর ভোল্টেজটা তো দিয়ে দিছে, তাই না? লাইন ভোল্টেজ আছে, ফেজ ভোল্টেজ কনভার্ট করতে সমস্যা নাই। এই ভোল্টেজটা আমাদের বাহির করতে হবে। আচ্ছা, এই দুজন মিলে কত দিয়ে দিছে? ওই দুজন মিলে 225.86 আমরা পেয়েছি, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন এখন তাহলে লাইন টানটা কিভাবে করবে? দেখো এর ভোল্টেজ আছে, ভোল্টেজটা ফেজ ভোল্টেজ কনভার্ট করে 210 কে √3 দ্বারা ভাগ দাও, কত আসবে? দেখো তো 210 কে √3 দ্বারা ভাগ দিলে 210 ভাগ √3 121.24। তার মানে লোডের ফেজ ভোল্টেজ কত হবে? 210 ভাগ কি? √3 ডিভাইডেড বাই, সরি 210 ভাগ √3। তাহলে লোডের ফেজ ভোল্টেজ কত হবে? 121.243 কেভি অথবা 121.243 ভোল্টেজ, ঠিক আছে? যেভাবে লেখা সমস্যা নাই। তাহলে লোডের এই যে লোডের ফেজ ভোল্টেজটা পেলাম, এখন কি লোডের কারেন্ট পাবো? কেন? এখানকার ভোল্টেজ আছে, এখানকার রেজিস্ট্যান্স আছে, তাহলে কারেন্ট ওখান থেকে বের করতে পারবো। সলিউশনটা ভুল আছে রে মনে হয়, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, ভুল করে দেখি, ম্যাপটা করে দেখি। নিজে নিজে সলিউশন করা তো পরে দেখা হয় না, এই জন্য ভুল হলে হতে পারে। আগে আমরা দেখি লোড কারেন্ট কি? লোড ভোল্টেজ ভাগ লোড রেজিস্ট্যান্স। লোড ভোল্টেজ কত? ইসমাইল না পাশাপাশি করে একটু সলিউশনটা মনে ভুল আছে, হ্যাঁ? আচ্ছা, 121 243 ভাগ কত? 500। আচ্ছা, তাহলে কত আসবে এখানে? 242.487, 242.487 অ্যাম্পিয়ার। যেহেতু রেজিস্টিভ লোড তাহলে কোনো কোণ আসবে না, যেহেতু রেজিস্টিভ লোড এর কোনো কোণ আসবে না। তাহলে এখন অনায়াসে দেখো লিখতে পারি ইজি। ইজি মানে কি? এই ড্রপ যোগ এটা অথবা সমস্ত ইম্পিডেন্স, তাহলে বিকল্প আয়ার।
এটা মানে কি সবার ড্রপ না, তাই আমরা সরাসরি লিখতে পারি যে আই ইনটু কি জেড, জেড মানে কি সমস্ত ভোল্টেজ, অথবা এই ভোল্টেজ দিয়ে আছে এই দুজনের ড্রপ যোগ করলে হয়, যে কোনো একভাবে করো, কোনো ঝামেলা নাই। আমি এভাবে করি, দেখো আই আই মানে কত 242.487 অ্যাঙ্গেল তো 0, ওকে, ইনটু জেড, হ্যাঁ, সার্কিট টোটাল ভোল্টেজ মানে কি টোটাল কারেন্ট ইনটু টোটাল ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স কত কত বেশি আছে, আচ্ছা আগে দেখেন কত আছে 500, রেজিস্ট্যান্স কত 500, প্লাস রিঅ্যাকট্যান্স কত 100, ওকে, প্লাস এটা তো রিঅ্যাকট্যান্স তাই না, সরি কোনটা, এটা তো রিঅ্যাকট্যান্স, কারণ জেনারেটর এবং ট্রান্সফরমার তো রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, তাহলে কত 225.86 প্লাস 225.86, ঠিক আছে। তাহলে আমাদের ইজিটা কত আসলো বলো তো, ইজিটা কত আসলো, 242.487 ইন্টু 500 যোগ 100 আই প্লাস 225.87 866 আই। আচ্ছা দেখো তো এটা আসছে কিনা, 44.71 কিলো 7 2, হ্যাঁ 2 ভোল্টেজ, হ্যাঁ আচ্ছা জেনারেটর ভোল্টেজ পেয়ে গেছি আমরা, জেনারেটর হ্যাঁ ফেস পেলাম, জেনারেটর ভোল্টেজটা পেয়ে গেছি। এখানে কি করেছি, এখানে রেফার করেছি প্রাইমারি, বুঝতে পারছো, কিন্তু ভোল্টেজটা নিয়েছি আর সেকেন্ডারি, রেফার করেছি প্রাইমারি কিন্তু কারেন্টটা নিয়েছি আর সেকেন্ডারি, মানে প্রাইমারি ইম্পিডেন্স কারেন্ট সেকেন্ডারি, এই জন্য দুইটা একত্রে ভুলে গেছে না, এই জন্য ভুলা প্রসেস, ঠিক আছে, বাট কারেন্ট এখানে 242 সেকেন্ডারি, বাট আমরা সলিউশন রেফার করেছি প্রাইমারি, তো সেকেন্ডারি কারেন্টটা প্রাইমারিতে নিয়ে গেছে, এই জন্য ভুল, কারণ সেকেন্ডারি কারেন্টটা প্রাইমারি হবে না, ওটা রেশিও দ্বারা চেঞ্জ করে আনতে হবে, ঠিক আছে। দেখো এইটা আমাদের আসলো, এখন আমাদের বলছে জেনারেটর ভোল্টেজ, তো জেনারেটর ভোল্টেজ সেকেন্ডারি রেসপেক্ট বের করছি, বাট জেনারেটর আছে কোন সাইড, প্রাইমারি রেসপেক্ট, জেনারেটর আছে কোন সাইড, প্রাইমারি, তাহলে প্রাইমারি নিয়ে যাবো কিভাবে, এই যে রেশিও আছে না, কি আছে বলো, রেশিও আছে, রেশিও জানো যে প্রাইমারি নাও 144 7 ইন্টু 15/220 কত আসলো দেখো, ও অ্যাঙ্গেলটা বলতে হবে না বলে তবে তবু বলো, অ্যাঙ্গেল লাগবে পরে 33 ডিগ্রি ভোল্টেজ, অ্যাঙ্গেলটা তাও পরে লাগবে, ইন্টু 15/220 ইন্টু 15/220 0.86 কিলো 98, একই তো আসলো ব্যাপার কি, তার মানে 986 অ্যাঙ্গেল অফ কত 33, একই তো আসছে, হ্যাঁ যাই হোক, আচ্ছা 98 কত পার ফেজ পেয়েছি না, যেহেতু 3 ফেজ তাহলে কি করবে এখানে লাইন করে দেবো, তাহলে ইজি পার লাইন কি হবে 98.97 যদি গুণ দিয়ে দাও কত আসবে √3 1790, হ্যাঁ বা 1791 1791 ভোল্ট, এই যে আমাদের জেনারেটর ভোল্টেজ না, এটা কি পেলাম আমরা জেনারেটর ভোল্টেজ, দেখো আর কোনো সমস্যা থাকলে বলতে পারো। ও কারেন্ট তো চেঞ্জ করে নিছি, হ্যাঁ খালি খালি তোমাদের বললাম যে সলিউশন ভুল, সলিউশন ঠিক আছে, পরে তো কারেন্ট চেঞ্জ করে তো প্রাইমারিতে নিয়ে আসছি, সলিউশন ঠিক আছে, সলিউশন ঠিক আছে, আমরা সলিউশনটা করছি প্রাইমারি সাপেক্ষে, আর এখানে খাতা সলিউশন করছি প্রাইমারি সাপেক্ষে, এখানে তোমাদের পাইছি সেকেন্ডারি সাপেক্ষে, যেহেতু সেকেন্ডারি ভোল্টেজ পেয়েছি রেশিও দ্বারা আবার কোথায় নিয়ে আসছি, এই যে রেশিও দ্বারা প্রাইমারিতে নিয়ে আসছি, সলিউশন যা এটাও তাই সঠিক, দুটো সঠিক। বলো জেনারেটর উৎপন্ন ভোল্টেজ লোড অনুসারে বের করলাম, এটাতে সমস্যা আছে কিনা কারোর, সমস্যা নাই না, আচ্ছা ভোল্টেজটা মাথায় রেখো তো ইসমাইল, ভোল্টেজটা মাথায় রেখো যে 98 67 অ্যাঙ্গেল অফ 33, 98 67 এখন তোমাদের 69 আসছে, ওখানে 67 আছে, সমস্যা নেই একই মান। তাহলে দেখো জেনারেটর ভোল্টেজ বের করে ফেলেছি, জেনারেটর ভোল্টেজ কি বের করে ফেলেছি, ঠিক আছে, এবার এটা মুছে দাও, জেনারেটর ভোল্টেজ চেয়েছিল তাই বের করেছি, এগুলো মুছে দাও। পরবর্তী 15 ডিগ্রি যেটা আছে ওটা কি তাহলে রেটে হ্যাঁ ওইটা হচ্ছে রিডিং, হ্যাঁ তার মানে রিডিং রিডিং এর তুলনায় বেশি আসছে, হ্যাঁ তোমাদের তো বলেছি সবসময়, হ্যাঁ মেশিনের গায়ে যেটা থাকবে সেটা মূলত রিডিং, মেশিনের গায়ে যেটা থাকবে সেটা মূলত কি রিডিং। এই দুটো মিলে কত আসছিল বলো তো, মুছে দিলাম, এই দুটো মিলে কত আসছিল, 225.86 200 লিখে রাখি নাহলে ভুলে যাবো তো, আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা এবার প্রশ্নে মানে দ্বিতীয় প্রশ্নটা কি বলছে, দ্বিতীয়বার প্রশ্ন বলছে লোড প্রান্তে যদি সিমেট্রিক্যাল ফল্ট হয় তবে শর্ট সার্কিট কারেন্ট বাহির করো, লোড প্রান্তে যদি সিমেট্রিক্যাল ফল্ট হয় তবে শর্ট সার্কিট কারেন্টটা বাহির করো, লোড প্রান্তে সিমেট্রিক্যাল ফল্ট, আমি লোডটা একটু বাড়াই দেই কারণ এখানে ফল্ট দিলে তোমাদের বুঝতে কষ্ট হয়, আচ্ছা দিই এখানে দিই সমস্যা, লোড প্রান্তে সিমেট্রিক্যাল ফল্ট, এই যে লোড প্রান্তে সিমেট্রিক্যাল ফল্ট, অথবা এটা মুছে দাও এখানে দাও, আচ্ছা লোড প্রান্তে সিমেট্রিক্যাল ফল্ট মানে এই যে এখানে ফল্ট হয়েছে, লোড প্রান্তে সিমেট্রিক্যাল ফল্ট অর্থাৎ যদি এখানে ফল্ট হয় তবে শর্ট সার্কিট কারেন্ট কত হবে, একটু আগে আমরা তো নরমাল কারেন্ট বের করলাম, কত কারেন্ট বের করলাম নরমাল বলতো 35 56 না কত, 242.48 ও 242.48 বের করছিলাম তাই না, আচ্ছা এখন বলছে লোড প্রান্তে যদি শর্ট হয় তাহলে লোডের কারেন্ট কত, যেহেতু লোডের কারেন্ট বলছে তার মানে সেকেন্ডারি সাপেক্ষে, তার মানে কি সেকেন্ডারি সাপেক্ষে, তো সেকেন্ডারি সাপেক্ষে ভোল্টেজ কত ছিল জানো ইসমাইল, সেকেন্ডারি সাথে ভোল্টেজ ছিল হচ্ছে 9.86 9, আরে না সেকেন্ডারি সাপেক্ষে তুমি তো প্রাইমারি বললা, সেকেন্ডারি কত বের করছিলাম তো সেকেন্ডারি 140 100, ঠিক করে বলো 144 না, ও 144.71 তারপরে কিলো কিলো ও 144.71 কিলো তাই, 144.72 ভাই আচ্ছা ঠিক আছে 72, আচ্ছা ওকে কোন 33 না, আচ্ছা এখানে না লিখে নিচে লিখি, হ্যাঁ যে ইজিটা ইজি কত বের করছি আমরা 144.72 অ্যাঙ্গেল অফ 33 কিলো ভোল্ট, হ্যাঁ তার মানে এই যে লোডটা ছিল, যে লোড ছিল সেই লোডের সাপেক্ষে আমরা ভোল্টেজ বের করছি কত 144.7, তো বলেছে এখন যদি লোড প্রান্তে শর্ট হয়, এখন যদি লোড প্রান্তে শর্ট হয় তবে এই লোডের কারেন্টটা কত, তো লোড মানে কি সেকেন্ডারি আছে, কারণ সার্কিটটা সেকেন্ডারি সাপেক্ষে ডিজাইন করতে হবে, আমরা আগে থেকে সেকেন্ডারি সাপেক্ষে ডিজাইন করেছি, আগে থেকে আমরা সেকেন্ডারি সাপেক্ষে ডিজাইন করেছি, তো সেকেন্ডারি সাপেক্ষে জেনারেটর ভোল্টেজ কত 144.72 কিলো, ঠিক আছে। তো এখন যদি শর্ট সার্কিট মানে যে শর্ট হয়ে যায়, লোড কি হয়ে যায় শর্ট হয়ে যায়, তো ভোল্টেজ তো আরেকটাই, শর্ট হওয়ার আগেও জেনারেটর ভোল্টেজ দাও, শর্ট হওয়ার পরেও জেনারেটর ভোল্টেজ দেয়, জেনারেটর ভোল্টেজ চেঞ্জ হবে না, এর আগে যেটা করছি এখন তাই মনে রাখো। ফল্টের এই জেনারেটর ভোল্টেজ বলতে প্রি ফল্ট ভোল্টেজ, জেনারেটর ভোল্টেজ মানে কি প্রি ফল্ট জেনারেটর ভোল্টেজ, আমরা বলতেছি জেনারেটর ভোল্টেজ মানে প্রি ফল্ট জেনারেটর ভোল্টেজ, কেন প্রি ফল্ট হবে, কারণ দেখো নরমাল অবস্থায় চলতেছে, নরমাল অবস্থায় কি চলতেছে, চলতে হঠাৎ করে ফল্ট শর্ট হয়ে গেছে, চলতে কি হঠাৎ করে শর্ট হয়ে গেছে, তাহলে এই জেনারেটর ভোল্টেজ তো আগেটাই থাকবে না, জেনারেটর ভোল্টেজটা কি হবে আরেকটাই থাকবে, আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে, কারণ যেহেতু শর্ট হয়ে গেছে এই শর্ট সার্কিট কারেন্টটা বেশিক্ষণ সময় থাকে না, মধ্যে অল্প কিছু সময় থাকে, তার মানে এটা শর্টের আগে যে ভোল্টেজ শর্টের পরেও ভোল্টেজ কি হবে জেনারেটর ভোল্টেজ সেম হবে, বাট ফল্ট পয়েন্টের ভোল্টেজ আলাদা, কারণ শর্টের আগে ছিল 210, শর্টের পরে হয়ে গেছে কি 0, কারণ শর্ট হয়ে গেছে শর্ট পয়েন্ট 0। এখন দেখো এর কারেন্টটা বের করতে, এর কারেন্টটা সিম্পল, I = V,
আই ইকুয়াল টু কি মোট ভোল্টেজ বা মোট ইম্পিডেন্স। তাহলে মোট ভোল্টেজ কি ইজি, মোট ইম্পিডেন্স কি জেটি ধরো, তাহলে ধরো আইসি, আইসি মোট ভোল্টেজ কত 144 720 অ্যাঙ্গেল অফ 33 ভাগ টোটাল ইম্পিডেন্স। টোটাল ইম্পিডেন্স কত যে 225.87 জে অফ প্লাস জে অফ কত 100। তাহলে শর্ট সার্কিট কারেন্টটা কত হবে বলো তো? কত 1437 আসছে তাই না? আচ্ছা দেখো এখানে আমাদের ইয়ে করতে হবে, ঠিক আছে, আর একটু চেঞ্জ করে নিতে হবে। যেখানে কি চেঞ্জ করে নেবো সেটা দেখো আগে। আচ্ছা এটা এত সহজে না। আচ্ছা 137 কেন এটা চেঞ্জ করে নিবো? 100 কত আসছে বলো তো? 144.72 জে অফ 325 হবে, এখানে জে অফ কত 225, এটা বাড়বে। আচ্ছা দেখো কিভাবে বাড়ছে দেখো। আচ্ছা না ঠিক আছে, কত আসছে এখানে বলো, কত আসছে? 44.05 অ্যাঙ্গেল অফ কত -57 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্ণীত কারেন্ট, এই হচ্ছে আমাদের কি নির্ণীত কারেন্ট। শেষ আনসার, একদম সিম্পল। হ্যাঁ আরে এটা শেখাচ্ছি আসল ম্যাথে আসবো না, এটা তোমাদের বেসিক ক্লিয়ারের জন্য। আসল জায়গায় গিয়ে শর্টকাট করবো না। আচ্ছা এখন যদি বলে দেখো শর্ট সার্কিট পাওয়ার, তাহলে কি √3 ভিএসসি আইএসসি সরি ভি, তাহলে যাও √3 লাইন ভোল্টেজ, তাহলে ভি কত আসছে দেখো তো 144.720, এটা কি ফেজ তাই √3 দ্বারা লাইন করে নিলাম। হ্যাঁ ইন্টু আইএসসি কত 444, ঠিক আছে। কত আসবে বলো তো এখানে শর্ট সার্কিট পাওয়ার? আরে হইলেও সমস্যা নেই, কত আসছে বলো, দ্রুত বলো। কত 192.74 MVA অ্যান্সার। শেষ, এই হচ্ছে লোডেড কন্ডিশন। আমি আরেকটা দেখাবো, তার আগে দেখো এটাতে তোমাদের কাছে কোনো ঝামেলা আছে কিনা। আরেকটা দেখলে লোডেড কন্ডিশন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা শর্টকাট করবো। দেখো তার কোনো সমস্যা আছে কিনা এখানে? না সমস্যা নেই, কারণ এগুলো ব্যবহার করতে একটু কম বেশি হবে। তারপর দশমিকের পরে 3 থেকে 4 ঘর নেওয়ার চেষ্টা করবে। 4 ঘর নিলে এত কম বেশি হবে না, বা পূর্ণাঙ্গ ঘরটা নিবা তাহলে ঝামেলা হবে না। আচ্ছা ঠিক আছে মুছে দিলাম। হ্যাঁ দেখো কোনো ঝামেলা নেই, বড় হচ্ছে ম্যাথে আর কিন্তু রুলস কিন্তু আগেরটাই। হ্যাঁ আমরা ক্লিয়ার করতেছি, এত মধ্যে না, তোমাদের জাস্ট বেসিক ক্লিয়ার করতেছি। লোডেড কন্ডিশন বলে আসলে কিরকম দেখো, এখানে একটু বলি, আবার এখানে একটু বলি, ঠিক আছে। নো লোড মনে করো, এখানে নো লোড, কোনো লোড নাই, ভোল্টেজ আছে কত 210, ভোল্টেজ আছে কত 210। এবার বলো যখন এখানে লোডেড ছিল তখন ভোল্টেজ আসছে কত বলো 144, মানে সেকেন্ডারি সাপেক্ষে আর কি। কত আসছে 140, প্রাইমারি সাপেক্ষে কত দিয়েছিলাম ইসমাইল বলতো 17। প্রাইমারি আমি যা বলি তাই, অন্য কথা বলবো না। প্রাইমারি সাপেক্ষে তখন কত আসছিল? আচ্ছা 17 কিলো আসছে না, প্রাইমারি সাপেক্ষে কত আসলে 17। এখন প্রাইমারি দেখো এখানে 200, যখন লোড সংযোগ দিছি তখন এখানে ভোল্টেজ আসলে 17 কেভি, ভোল্টেজ কত আসলো 17 কেভি। আচ্ছা এবার বলো যখন এখানে লোড সংযোগ দেই নাই তখন ভোল্টেজটা এই সাইড কত আসবে বলো তো, বলতে পারবা? এবার এখানে নো লোড এখানে ভোল্টেজ কত হবে বলতে পারবা? ওই ছাগল চেঞ্জ করবা না, 15/220 কত হবে 14.31, কত হলো 14.31। তার মানে নো লোড অবস্থায় এই ভোল্টেজটা এখানে, যেহেতু এখানে ট্রান্সফরমার স্টেপ ডাউন হয়, মানে ডাউন করতেছে, এটাকে ডাউন করে কত আসছে 14.31। আর নো লোডে এই ভোল্টেজটা কি হচ্ছে জেনারেটর ভোল্টেজ। ট্রান্সফরমার থেকে রেশিওটা চেঞ্জ করবো। নো লোডে টার্মিনাল ভোল্টেজ কি হয় জেনারেটর ভোল্টেজ, বাট লোডেড কন্ডিশন টার্মিনাল ভোল্টেজ জেনারেটর ভোল্টেজ হয় না। কেন হয় না? কারণ যেহেতু লোড সংযোগ আছে, তার মানে কি কারেন্ট যাচ্ছে, আর কারেন্ট গেলে এখানে ড্রপ আছে, এখানে ড্রপ আছে, এখানে ড্রপ আছে, এই জন্য তখন এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সেম হয় না, নতুন করে ভোল্টেজ বের করে নিতে হয়। এইটুকু পার্থক্য, আর নতুন কোনো পার্থক্য নাই, এটা নরমালি বুঝি। 115 ওটা সেকেন্ডারি, ওটা যদি সেকেন্ডারি সাপেক্ষে বলো তবে 115, প্রাইমারি সাপেক্ষে হলে ইয়ে করে নিবা 69, প্রাইমারি সাপেক্ষে হলে রেশিওটা চেঞ্জ করে নিবা না। আচ্ছা আচ্ছা যাও তোমরা মাঝখানে কথা বলো কেন রে, তোমরা বোঝো না তুমি ক্লাস, আমার কথা শেষ হয়ে তারপর কথা বলতে হয়। আমি কিন্তু মিউট করে দেবো সবাইকে, ঠিক আছে? আমি কথা বললে তুমি তখন বলবা। আচ্ছা দেখো এটা নিয়ে কোনো ঝামেলা আছে কারোর? নো লোড বা লোডেড কন্ডিশনে এখন থেকে ঝামেলা আছে কারোর? কারণ সেকেন্ডারি সাপেক্ষে হয় তাহলে কি 210 হবে না? আবার বলো। নো কন্ডিশন এখন সেকেন্ডারি জেনারেটর ভোল্টেজ বের করছি, তাহলে কি 210 হবে তখন? হ্যাঁ হ্যাঁ 210 হবে, যদি নো লোড হয় তাহলে এখানে কত হবে 210। রেশিও দিয়ে গুণ ভাগ করে হবে যাতে, মানে বাংলা কথা, নো লোড হলে টার্মিনাল ভোল্টেজ জেনারেটর ভোল্টেজ সেম, রাস্তা থাকে তো চেঞ্জ করে নিবে, এটা তো বলার কিছু নাই। নো লোড হলে টার্মিনাল ভোল্টেজ জেনারেটর ভোল্টেজ কি সেম, বাট নো এটা তো জেনারেটর করছি, ডিসি মেশিন করছি, যে নো লোডে টার্মিনাল ভোল্টেজ উৎপন্ন ভোল্টেজ সেম, বাট লোডেড কন্ডিশনে টার্মিনাল ভোল্টেজ আর উৎপন্ন ভোল্টেজ সেম হয় না, নতুন করে বের করে নিতে হয়। একই কথা তো জেনারেটর করছ না, ওটাই তো নতুন করে কি বলতে এখানে, নতুন করে এখানে কিছুই নাই, ঠিক আছে? হ্যাঁ ইজি নিছি না, ইজি বের করছি, ইজি নিলাম ইজি বের করছি। এখানে আই টু ভি বাই জেড, ভিটা এর যেটা আছে না, যেটা থাকলে এখানে ফেজ দিতে হবে, এটা কি নতুন কোনো কথা? আচ্ছা এটা একটা করাবো নাকি ক্লিয়ার হইছো? আর আরেকটা করাবো নাকি? তো আরেকটা করাবো। আচ্ছা আপনি কি সমস্যা বলেন তো, যা ক্লিয়ার না সেটা কি সমস্যা বলেন তো, লোডেড কন্ডিশনে কি সমস্যা বলেন তো, কি সমস্যা বলেন? ওখানে যে 210 কেবি দেওয়া আছে, ওটা তো কালকে বলছিলাম হচ্ছে ওই জায়গা থেকে চলতে পারছি না। কালকে কি বলছিলাম? আচ্ছা আপনি দেখেন এমনি ক্লিয়ার হয়ে যাবে পরে।
আচ্ছা, তাহলে নো লোড হলে এভাবে বের করে নেবো। নো লোড হলে আবার বলতেছি লোডেড এবং নো লোড, লোডেড এবং নো লোড প্রসেস সবই সেম, শুধুমাত্র নো লোডে এখানে যে ভোল্টেজ উৎপন্ন ভোল্টেজ কি সেম, টার্মিনাল ভোল্টেজ এবং উৎপন্ন ভোল্টেজ সেম, আর লোডেড কন্ডিশনে এই ভোল্টেজ সেম হয় না। কেন সেম হয় না? কারণ কারেন্ট যায়, কারেন্ট গেলে কি আছে, ড্রপ আছে, সুতরাং ড্রপটা ধরে থেকে হিসাব করতে হবে, সেজন্য নতুন করে বের করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো না পরবর্তী এখনো অনেক ম্যাথ আছে। আচ্ছা দেখো এখানে আমি একটু কথা বলি যে জেনারেটর বেচ ছিল কত, দেখো 15, বেচ ছিল কত 15, পরে আমাদের কত হয়েছে 17, পরে এই ভোল্টেজটা কত হয়েছিল 17 হয়েছিল প্রাইমারি সাপেক্ষে আর কি, এই ভোল্টেজটা প্রাইমারি সাপেক্ষে পরে কত হয়েছে, জেনারেটর ভোল্টেজটা 17 হয়েছে, প্রাইমারি সাপেক্ষে পরে 17 হয়েছে। এক মিনিট, প্রাইমারি সাপেক্ষে পরে কত হয়েছে 17 হয়েছে। তো 17 হলে তো পার্মেন্ট ভ্যালু চেঞ্জ করে নিতে হয়, কারণ দেখো সাপোজ এই 15 এর সাপেক্ষে যে পার্মেন্ট পেয়েছিলাম কত 0.1, সাপোজ ওই 0.1 দিয়ে ম্যাথ করলে হবে না, আবার নতুন করে পার্মেন্ট বের করব, কার সাপেক্ষে এই 17 সাপেক্ষে, কার সাপেক্ষে 17 সাপেক্ষে গতদিন যেটা করছে, কিন্তু আজকে 17 সাপেক্ষে বের করার প্রয়োজন পড়ে না। কেন? কারণ অ্যাকচুয়াল দিয়ে করেছি, কি করেছি অ্যাকচুয়াল দিয়ে করেছি, এজন্য বারবার চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। যদি পার্মেন্ট দিয়ে করতাম তখন আবার চেঞ্জ করে করা লাগতো, এই রেজাল্ট একই আসতো। ঠিক আছে, ইসলাম বুঝতে পারছো কি বললাম? পার্মেন্ট দিয়ে বলতে ঝামেলা, বিশাল ঝামেলা আছে, একটা করাই পার্মেন্ট দিয়ে দেখো, সলিউশন তো পার্মেন্ট দিয়ে করেছে। হ্যাঁ না সলিউশনটা পার্মেন্ট দিয়ে করে দেখো, সলিউশন নতুন করে পার্মেন্ট চেঞ্জ করেছি না, দেখো তো নতুন করে সলিউশনে পার্মেন্ট চেঞ্জ করেছি না, দেখো তো সলিউশনে পার্মেন্ট চেঞ্জ করে নিয়েছি দেখো। ও না চেঞ্জ করে না, এখানে অ্যাকচুয়াল দিয়ে করেছি, এজন্য সলিউশন অ্যাকচুয়াল দিয়ে করা, এজন্য ঝামেলা হয় না। ঠিক আছে, যদি পার্মেন্ট দিয়ে করতাম তাহলে নতুন করে আবার চেঞ্জ করা লাগতো। আচ্ছা দেখো একটা পার্মেন্ট দিয়ে করাই দিই, একটা পার্মেন্ট দিয়ে অ্যাকচুয়াল দিয়ে করাই বেটার, কিন্তু অ্যাকচুয়াল দিয়ে একটু বড় হয়। ঠিক আছে, কিন্তু কোনো ঝামেলার মধ্যে পড়া লাগে না। ঠিক আছে, যে যা খুশি তাই হোক রেজাল্ট সেম থাকবে। দেখো তাহলে 17 বি নাম্বারটা করে দিই। 17 বি তোমাদের ওখানে নাই, প্রশ্ন আমি এখানে দিয়ে দিচ্ছি। 17 এ পেয়েছি, 17 বি বি নাম্বারটা প্রশ্নটা বানিয়ে দিয়েছি। হ্যাঁ এটা তোমাদের এই যে 105 নম্বরটা, 105 নম্বর নোট ছিল, আমি এখানে জাস্ট লোড বানাইছি, সমস্যা নেই, সলিউশন করাই আছে, সময় লাগবে না। 6.6 বাই 33 কেবি 10 এমভিএ 0.2 পার ইউনিট 10 ওহম 50 ওহম। এখানে যে লোড আছে সেই লোডের পাওয়ার কত বলছে 2000 কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর কত 0.8 ল্যাগিং, লোড ভোল্টেজ কত 30 কেবি। এটা বানানো ম্যাথ ইসমাইল, এটা বানানো ম্যাথ। এখন তাহলে কি দিয়ে করে দেবো বলো তো, এখন কি দিয়ে করবো তোমাদের, পার ইউনিট দিয়ে নাকি অ্যাকচুয়াল দিয়ে? অ্যাকচুয়াল দিয়ে করে দিলাম, এটা পার ইউনিট করে দিলাম। সলিউশন আমি অ্যাকচুয়াল পার ইউনিট দুটোতেই করেছি। আচ্ছা দেখো এই একটা সার্কিট বা পাওয়ার সিস্টেম সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এখানে একটা জেনারেটর আছে, তার রেটিং কত 10 এমভিএ 0.2 পার ইউনিট, ট্রান্সফরমার রেটিং কত 5 এমভিএ 0.1 পার ইউনিট, ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স আছে, রিঅ্যাক্ট্যান্স আছে, এখানে লোড সংযোগ আছে, লোডের পাওয়ার 2000 কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর 0.8, লোডের ভোল্টেজ 30 কেভি। এটা 105 নম্বরের, এটা 105 নম্বরের ম্যাথ। আমি 105 নম্বর তোমাদের ওখানে ছিল নো লোড, 105 নম্বর ওখানে ছিল নো লোড, আমি এখানে শুধু একটু লোড সংযোগ দিয়েছি, একই ম্যাথ, হুবহু কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, একই ম্যাথ, হুবহু কোনো চেঞ্জ নাই। ওকে, তাহলে আমরা কি করব, আগে এর সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে নেব। আগে লোডের কন্ডিশন আগে আমরা অ্যাকচুয়াল করেছি, এটা পার ইউনিট করাই দিই, তাহলে তোমাদের উভয়টা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এটাও পার ইউনিট, এটা অ্যাকচুয়াল করে নিবে, বাসায় বসে সমস্যা নাই, বা আগেটা পার ইউনিট করবা, তাহলে উভয় কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে প্রথমে কি করব, সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে কি লাগবে সেটা আমরা দেখি আগে। জেনারেটরের রিঅ্যাকট্যান্স, ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স, এর রেজিস্ট্যান্স, এর কি রিঅ্যাকট্যান্স, তারপর কি লোড আছে, লোডটা পরে শর্ট করি, আগে যেমন আছে এমনই থাক, এগুলো বের করে নেব। যেহেতু লোড সাইডে ফল্ট হবে, কি বলছে কোশ্চেন দেখো, যদি লোড সাইডে ফল্ট হয়, ঠিক আছে, ফল্ট কোথায় এখানে, যদি এখানে ফল্ট হয়, যদি এখানে ফল্ট হয় তাহলে শর্ট সার্কিট কারেন্ট কত বাহির করো, যদি লোড প্রান্তে শর্ট হয় তাহলে শর্ট সার্কিট কারেন্ট কত বাহির করো। আচ্ছা এখন শর্ট সার্কিট কারেন্ট বের করার আগে এই সার্কিটটা ডিজাইন করলাম, আমরা কি করলাম, সার্কিট অঙ্কন করলাম, সার্কিট অঙ্কন করতে এর ভোল্টেজটা বের করে নিতে হবে আমাদের, এই ভোল্টেজ তো লাগবে, এর ভোল্টেজ এখন কত 6.6 তো না, কারণ 6.6 এখানে আছে কত 6.6, কারণ এই যে 6.6 এটা জাস্ট রেটিং, এটা জাস্ট কি রেটিং, আসলে এখানে ভোল্টেজ উৎপন্ন 6.6 করতেছে কিনা এটা জানি আমাদের জানতে হবে, কারণ এখানে গাইড লেখা থাকে সেই অনুসারে ভোল্টেজ উৎপন্ন করে না। যদি লোডের কথা কিছু না বলা থাকে তখন বলি যে গাইড লেখা থাকে সেই অনুসারে ভোল্টেজ উৎপন্ন করতেছে, তখন আমরা বলি যেহেতু এখন লোড দেওয়া আছে এখন তো এই কথা বলা যাবে না। ঠিক আছে, কারণ এই ভোল্টেজটা আমাদের বের করে নিতে হবে, এই ভোল্টেজটা আমাদের আগে কি করে নিতে হবে, বের করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা অথবা 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 এই ভোল্টেজ বের না করলে হবে, যেহেতু কারেন্ট করবা, যেহেতু কিছু করবা কারেন্ট করবা, তাহলে এই ভোল্টেজ বের না করলে হবে। কেন? কারণ 30 ভোল্টেজ তো পেয়েছি, এটা কার সাপেক্ষে, সেকেন্ডের সাপেক্ষে, কার সাপেক্ষে সেটা সেকেন্ডের সাপেক্ষে, তাহলে 30 অনুসারে বের করলে হবে। দেখো কিভাবে কি করি, আগে বের করি, না ওই ভোল্টেজ বের করতে হবে। তাহলে ভোল্টেজ বের করি আমরা কিভাবে করি, সর্বপ্রথম আমরা এগুলো পার ইউনিট ভ্যালু বের করে নেব, কিভাবে বের করব দেখো। আচ্ছা বেস দেওয়া নেই, তাহলে বেস ধরে নিলাম, লেট, এটা অ্যাকচুয়াল করলে সবথেকে ইজি হবে। ঠিক আছে, তবু আমি পার ইউনিটে করে দিচ্ছি, কারণ হচ্ছে আগেরটা অ্যাকচুয়াল করেছি তাই। লেট বেস আমি কত ধরেছি 10, আচ্ছা কেভি কত ধরলাম 6.6। আচ্ছা যেহেতু এই অনুসারে বেস ধরেছি, সুতরাং জেড পার ইউনিট অর্থাৎ জেড জি আগেরটাও যা পরেরটাও কি তাই, তারপরে জেড টি ট্রান্সফরমারের ওল্ড পার ইউনিট ইন্টু এমভিএ নিউ বাই এমভিএ ওল্ড ইন্টু কেভি ওল্ড বাই কেভি নিউ, কেভি ওল্ড বাই কেভি নিউ, কেভি ওল্ড বাই কেভি নিউ যদি বের করতে চাও তাহলে কত হবে দেখো তো, কেভি ওল্ড বাই কেভি নিউ, কেভি ওল্ড বাই কেভি নিউ 6.6 বাই 6.6, তাহলে কত আসলে এখানে 0.2, 0. কত আসছে 2 আসছে। ঠিক আছে, আচ্ছা 0.2 আসছে, ঠিক আছে সমস্যা নেই। এখন আমরা বের করবো হচ্ছে যে এই যে বের করবো কি পার ইউনিট যদি করতে, পার বাদ দাও, পার ঝামেলা টোটালি বাদ পার ইউনিট। আচ্ছা এখান থেকে কি করবো, কারণ দেখো এর রেজিস্ট্যান্স দেওয়া আছে ওহমিক ভ্যালু 50, এর দেওয়া আছে 10 ওহম। এখন এগুলো পেয়েছি, এর অ্যাকচুয়াল ভ্যালু বের করে নিব, এর অ্যাকচুয়াল ভ্যালু কি জেড জি প্লাস জেড টি আর ইকুয়াল টু
আচ্ছা কত 0.2 একটা বের করলে একটা সেমই হবে 0.2 একটা বের করে দুইটা যেহেতু সেম একটার জন্য যা একটা জন্য তাই কেভি স্কয়ার বাই এমবি অ্যাকচুয়াল মানে কি পার ইউনিট ইনটু কেভি স্কয়ার বাই এমবি কেভি কত যেহেতু সেকেন্ডারি সাপেক্ষে আমরা ডিজাইন করতেছি তাহলে বেস যদি 6.6 হয় কত হবে 33 তাহলে দাও 33 স্কয়ার বাই এমবি মানে কত 10 তাহলে কত আসবে এখানে 21.78 21.78 তাহলে এর মান কত 21.78 এর মানটা কত 21.78 ঠিক আছে ওকে দুইটার মান পেয়ে গেছি এখন লোডে প্রভাবিত কারেন্ট কত হচ্ছে লোডের কারেন্ট আমরা জানি P √3 VL IL কষ্টটা তাহলে IL কি লেখা যায় PL মানে 2000 কিলোওয়াট ডিভাইডেড বাই √3 ইনটু VL VL কত 30000 কিন্তু কষ্টটা কত 0.8 তাহলে IL আসবে তোমার ইসমাইল কোই আমার সাথে 1125 অ্যাম্পিয়ার ঠিক আছে যদি কোন সরল লিখি তাহলে IL কি 48.11 অ্যাঙ্গেল অফ কোণ কত -36.27 যেহেতু পাওয়ার ফ্যাক্টর মান 0.8 ওকে ঠিক আছে তাহলে আমরা কি করতে হবে আগে জেনারেটর ভোল্টেজটা বের করতে হবে তারপরে শর্ট করতে হবে জেনারেটর ভোল্টেজ ইজি মানে কি বলতো ইজি মানে এই জেনারেটর ভোল্টেজ মানে কি এর যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ যোগ এর ড্রপ এই ভোল্টেজ যোগ এর ড্রপ মানে VL যেহেতু রেজিস্ট্যান্স দেওয়া নেই আগের মতো করলাম না মানে মোট ইম্পিডেন্স কিন্তু মোট কারেন্ট এর ইম্পিডেন্স দেওয়া নেই এর কাছে ভোল্টেজ দেওয়া আছে তাহলে এইভাবে VL যোগ কি IZ VL কত 30000 ভাগ √3 প্লাস I কত 48.11 অ্যাঙ্গেল অফ -36.87 ইনটু কত 10 প্লাস j অফ 50 প্লাস j অফ 21.78 ইনটু 2 দিলাম না যেহেতু দুইজন আছে তাই 2 দিলাম তাহলে ইজি কত আসবে আমাদের ইসমাইল দেখো আমার সাথে 20672.85 অ্যাঙ্গেল অফ 9.22 ভোল্টেজ অ্যাঙ্গেল অফ 9.22 ভোল্টেজ অ্যাঙ্গেল অফ 9.22 ভোল্টেজ ওকে তার মানে এই উৎপন্ন ভোল্টেজ পেয়ে গেছি উৎপন্ন ভোল্টেজ কি পেয়ে গেছি এবার তুমি শর্ট করে দাও এবার তুমি কি করে দাও শর্ট করে দাও এই এবার শর্ট করে দিই এখন অনায়াসে শর্ট সার্কিট বের করতে পারো যে মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স শর্ট সার্কিট পর্যন্ত মোট ইম্পিডেন্স কত j অফ 21.78 দুইজন আছে তাই 2 দ্বারা গুণ প্লাস 10 প্লাস j অফ কত 50 তাহলে শর্ট সার্কিট কারেন্ট কত আসলো 219.7 অ্যাঙ্গেল অফ -74.68 অ্যাম্পিয়ার শেষ অ্যান্সার দেখো কেউ কিছু বলবা কিনা বলো কেন জেনারেটরের পার ইউনিট কত 0.2 আবার ট্রান্সফরমার পার ইউনিট কত 0.2 তাহলে দুইটার অ্যাকচুয়াল ভ্যালু সেম না পার ইউনিট যেহেতু সেম অ্যাকচুয়াল সেম হবে না ওই নতুন করে বের করলাম না এই যে ভালো করে না দেখে কি যে করেন আচ্ছা দেখো শেষ আমি দেখো এবার বলো যে কারো সবার উদ্দেশ্যে বলতেছি লোডেড কন্ডিশনে কারো কোনো সমস্যা আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা আমি দুইটা করে দিলাম লোডেড কন্ডিশনে কারো কোনো প্রশ্ন বা সমস্যা আছে কিনা লোডেড কন্ডিশনে কারো কোনো প্রশ্ন বা সমস্যা আছে কিনা সবার উদ্দেশ্যে বলতেছি সবাই ঠিক আছে সবার উদ্দেশ্যে বলতেছি লোডেড কন্ডিশনে কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকে একটা মিনিট করলাম 117 একটা করতে গিয়ে তো সময় শেষ হ্যাঁ এই দুটো বুঝলে হবে আগামী দিন একটা পড়াবো তো সবার কথা হচ্ছে না আবার বারবার বলছি যেটা যে লোডেড কন্ডিশনে নতুন করে জেনারেটর ভোল্টেজ বের করে নিতে হয় এইটুকুই কথা অন্য কোনো কথা না লোডেড কন্ডিশনে নতুন করে জেনারেটর ভোল্টেজ বের করে নিতে হয় এইটুকুই কথা আর কোনো কথা নাই আর কোনো কথা না নো লোডে নতুন করে জেনারেটর ভোল্টেজ বের করার প্রয়োজন পড়ে না কারণ নো লোড যে ভোল্টেজ সেটা জেনারেটর ভোল্টেজ হয় এটা আগে থেকেও জানি আচ্ছা এখন একটু যদি শেখাই দেই একটু কি শেখাই দেবো যে লোডের অবস্থা ঠিক আছে যদি পার ইউনিট সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে বলতো যদি পার ইউনিট সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে বলতো তাহলে কি করতাম ঠিক আছে পার ইউনিট সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে বলে কি করতাম সেটা একটু দেখাই দিয়া মুছে দিই তাহলে বা অন্য কোনো মাধ্যমে যদি করতে চাই তাহলে কাছে অন্য কোনো মাধ্যম করতে ঝামেলা এইভাবে করে হ্যাঁ ঝামেলা হবে আমি নিজে একটু ঘুরে ফিরে দেই না সেই করি কারণ যে মাধ্যমে করেন না কেন এই জেনারেটর ভোল্টেজ বের করা লাগতেছে জেনারেটর ভোল্টেজ যদি বের করা লাগতেছে তাহলে অন্য মাধ্যমে যাবে কেন জেনারেটর ভোল্টেজ বের করতে পারলে তো অঙ্কই শেষ না আমি করে দিব এগুলো তো করে দিব 18 এগুলো সব করে দেবো সব করে দিব সমস্যা নাই 19 করে দিই 18 19 করে দিব আমি 18 19 আমি করে দিব সেম প্রসেস হ্যাঁ তবু আমি দেখাই দেবো সমস্যা নাই 118 19 করে দিব সমস্যা নাই আগামী দিন 118 19 করে দিব তারপরে এই শেষ আর একটা কি দুটো ক্লাস হলে সিমেডিক্যাল শেষ একটা ক্লাস শেষ করে দেওয়ার চেষ্টা করব লোডেড কন্ডিশন তোমরা তো সবাই বুঝতে পারছো আমি তো করাই দিব না সমস্যা নাই এগুলো তো নো লোড কন্ডিশন আচ্ছা বলো তো কারো কোনো সমস্যা আছে কিনা নাই ঠিক আছে তাহলে 5 মিনিট পরে আমি হচ্ছে ট্রান্সফরমার লিংক দিই সবাই একটু 5 মিনিটে যার কাজ সেরে আসো